হ্যালো বন্ধুরা, আজকে আমি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো 3টা ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা একটু দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর দেখো আমি এখানে চলে এলাম সবজি কাটতে। তো সবজি কাটবো এখন। আমি কি সবজি কাটছি তোমাদের দেখাচ্ছি। তো আমি কেটে নিয়েছি উচ্ছে আর আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর আমের চাটনি বানাবো, আম কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করেছি, আর রসুন কোয়া দুটো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দেখো ডিম ফেটিয়ে রেখেছি। তো চলো আমি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম হয়ে গেছে, আমি ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো একটাকে তিন ভাগ করে নিচ্ছি। তারপর একে একে আমি সব ডিমগুলো ভেজে নিব। তারপর আলুটা আমি ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আলুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু চিনিও দিয়েছিলাম ফোড়ন দিয়ে। তারপর রসুন গোটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম। এখানে দেখো ডিম ভাজাটা হয়ে গেছে। তারপর আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে। তারপর টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দেখো ভাজা আলুটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো আমার হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। তো জলটা দিয়ে দিলাম আমি, তারপর ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ। তারপর দেখো ফুট এসে গেছে। তারপর আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো। তো এখানে দেখো আমি আর একটু ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার চাটনিটা হয়ে গেছে। তারপর কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম, আর 2-3টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। তারপর দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে। আর এখানে আমি উচ্ছেটা ভেজে নিয়েছি, আর চাটনিটাও হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। তারপর আমি চলে গেলাম চান করতে। তো চান করে চলে এলাম আমি। তো চান করে এসে তারপর দেখো আমি খাওয়া দাওয়া করব। পরে আমি ঠাকুরের কাছে পুজো দিয়ে তারপর খাবার খেতে চলে এলাম। মশাই চলে এসছে। তারপর এখানে দেখো আমি সাজিয়ে নিয়েছি, আমার 2জন খাবো। তো এখানে দেখো কাপড়ও ধোয়া হয়ে গেছে, কাপড়ও শুকাবো। তো এখানেই ব্লগটা আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে